সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে তোমাদের নগ্নবীজি ও আবৃতবীজি অধ্যায়ের একটি টপিক অর্থাৎ পুষ্প সংকেত নিয়ে আলোচনা করব। তো চলো সবাই ক্লাসে ফিরে যাই। পুষ্পের লিঙ্গ, বিভিন্ন স্তবক, প্রত্যেকটি স্তবকের সদস্য সংখ্যা ও অবস্থান, তাদের সম ও অসম সংযুক্তি, মঞ্জুরিপত্রের উপস্থিতি অনুপস্থিতি যে সংকেতের মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে বলা হয় পুষ্প সংকেত। তাহলে বুঝতে পারছো যে একটি পুষ্পে আমাদের আসলে পুষ্পটি উভয় লিঙ্গ না এক লিঙ্গ, তারপরে হচ্ছে পুষ্পে কতগুলো স্তবক আছে, তাদের পাপড়ি কতগুলো, দল কতগুলো, এগুলো বোঝার জন্য আমাদের যে সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করা হয় এবং এই সাংকেতিক চিহ্নের মাধ্যমে আমাদের কিছু মানে পুষ্পের যে অংশগুলো তৈরি করা হয় তাকে বলা হচ্ছে আমাদের পুষ্প সংকেত। এবার একটু খেয়াল করে দেখি যে পুষ্প সংকেতের জন্য ব্যবহৃত আমাদের যে ওয়ার্ডগুলো, যাদের সংক্ষিপ্ত অক্ষরগুলা দিয়ে আমাদের সংকেতগুলোকে সূচিত করা হয় সেগুলো কি কি? প্রথমেই চলে আসি মঞ্জুরি পত্র। তোমরা জানো যে মঞ্জুরি পত্র কি? মঞ্জুরি পত্রের ইংলিশ নাম হচ্ছে ব্র্যাক্ট। তাহলে ব্র্যাক্টের জন্য হচ্ছে বিআর বা বি, এবং বাংলায় যেটিকে বলা হয় মপ বা মঞ্জুরি পত্র। উপমঞ্জুরি পত্র, তোমরা জানো যে উপমঞ্জুরি পত্র ব্র্যাক্টের চেয়েও ছোট আমাদের যেটা হয়, তাকে আমাদের ব্র্যাকটিওল বলা হয়। ব্র্যাকটিওলের জন্য বিআরএল বা ছোট হাতের বি, এবং বাংলাতে বলা হয় উমপ। তাহলে এটা গেল উপমঞ্জুরি পত্র। আমরা জানি যে পুষ্পের একেবারেই বাহিরে যে স্তবক সেটা হচ্ছে বৃতি। বৃতির নিচে কোনো কোনো পুষ্পের মধ্যে উপবৃতিও পাওয়া যায়। এই উপবৃতিকে ইংলিশে আমাদের বলা হয় এপিক্যালিক্স। তাহলে এপিক্যালিক্সের জন্য আমাদের ইংরেজি বর্ণমালায় যেটি সংক্ষিপ্ত আকারে বলা হয় সেটা হচ্ছে ইকে এবং বা উবি বাংলায়। বৃতির জন্য বৃতিকে আমরা জানি, বৃতিকে আমাদের ক্যালিক্স বলা হয়। এই ক্যালিক্সের জন্য আমাদের কে, এটা কিন্তু একটু খেয়াল করতে হবে। দেখো, বৃতি, বৃতির প্রথম ওয়ার্ডটা কিন্তু ইংলিশে আমাদের ক্যালিক্স, কিন্তু প্রথম ওয়ার্ডটা কি আছে? সি। কিন্তু এইখানে কিন্তু আমাদের একটু ডিফার করা আছে, সেটা হচ্ছে কে বলা হচ্ছে। তারপরে খেয়াল করে দেখো যে বাংলায় বলা হচ্ছে ব্রি। আবার দলের জন্য, দল মানে পাপড়ি, পাপড়ির জন্য হচ্ছে করলা। তাহলে এই করলার জন্য কিন্তু হচ্ছে আমাদের সি বা বাংলায় দ। পুষ্পপুট, আমরা জানি পুষ্পপুট কি? যে সকল পুষ্পের দল এবং বৃতিকে পৃথক করা যায় না তাদের এই অংশটাকে বলা হয় পুষ্পপুট। পুষ্পপুটকে ইংলিশে বলা হয় পেরিয়ান। আর এই পেরিয়ান্তের জন্য আমাদের ইংলিশ যে ওয়ার্ডটি সেটা হচ্ছে পি বা পু। পুং স্তবকের জন্য আমরা জানি অ্যান্ডেশিয়াম, পুং স্তবকের ইংলিশ, তাহলে অ্যান্ডেশিয়ামের জন্য হচ্ছে এ বা পুং। এবং স্ত্রী স্তবক অর্থাৎ গাইনেশিয়াম, গাইনেশিয়ামের জন্য আমাদের জি বা গ। তাহলে এই অংশটুকু আমাদের কিন্তু অবশ্যই মনে করতে হবে এবং এটা একটু শিখতে হবে, কারণ এটি না শিখলে পরবর্তী অংশটুকু আমাদের জন্য বোঝা অসম্ভব। এবার দেখো যে পুষ্প সংকেতে ব্যবহৃত কয়েকটি চিহ্ন আছে, এই চিহ্নগুলো কি কি এটাও আমাদের একটু জানতে হবে। তো প্রথমেই দেখো যে এক প্রতিসম পুষ্পের জন্য, তাহলে এক প্রতিসম পুষ্পের জন্য আমাদের যে সাংকেতিক চিহ্ন দেখতে পাচ্ছ, এটা বহু প্রতিসম পুষ্পের জন্য সাংকেতিক চিহ্ন তুমি দেখতে পাচ্ছ যে একটা গোল দিয়ে মাঝখানে একটা প্লাসের মতো চিহ্ন। পুং পুষ্পের জন্য এটা কিন্তু একটা ভাইটাল অংশ, পুং পুষ্প। পুং পুষ্পের জন্য দেখো যে একটা ছোট্ট গোল আছে এবং তার উপরে তীর চিহ্ন আছে। এবং স্ত্রী পুষ্পের জন্য সাংকেতিক চিহ্ন একটা গোল এবং তার নিচে কিন্তু একটা প্লাস চিহ্নের মতো মনে হচ্ছে, মিরর বলা হচ্ছে। তো আসলে এই চিহ্নটা কোথায় থেকে আসলো? রোমান একজন দেবতা ছিলেন, সেই দেবতার নাম হচ্ছে মার্স। মার্স হচ্ছে তাদের রণকৌশল বা যুদ্ধের দেবতা। এবং এই যুদ্ধের দেবতার যে ঢাল এবং বর্ষা, এখানে গোল অর্থটুকু হচ্ছে তার ঢাল এবং তীর অর্থটুকু হচ্ছে বর্ষা। এবং এই রোমান যে দেবতা মার্স, তার অনুপাতে মানে তার অনুসারেই আমাদের সমগ্র এই পুরুষ জাতিগুলাকে বোঝানোর জন্য যে অংশটি দেওয়া হয় সেটা হচ্ছে এই চিহ্নটি। এবং রোমান একজন দেবী, তার নাম হচ্ছে ভেনাস, যিনি সৌন্দর্যের দেবী ও ভালোবাসার দেবী। এই দেবীর যে হচ্ছে প্রতীক, তিনি হচ্ছে হাতে একটা আয়না বা মিরর রাখতেন। এই মিররের চিহ্ন তথা প্লাস চিহ্নটুকু আমাদের নিচে থাকলে তাকে স্ত্রী বোঝানোর জন্য চিহ্নটুকু দিয়ে সূচিত করা হয়। তারপরে দেখো যে উভয় লিঙ্গ পুষ্পের জন্য, তাহলে উভয় লিঙ্গ পুষ্পের জন্য বুঝতেই পারছো যে যাদের উপরে তীর এবং নিচে মিরর বা প্লাস সাইন তারাই হচ্ছে উভয় লিঙ্গ পুষ্প। এবং বহু সংখ্যক বোঝাইতে এখানে ইনফিনিটি বা আলফা চিহ্নটি দেখানো হয়। এছাড়া এখানে দুইটি অংশ আছে, সেটা হচ্ছে অসম সংযোগ এবং সমসংযোগ অর্থাৎ সংযুক্ত। অধিগর্ভ এবং অধগর্ভ, এই দুটি বিষয় একটু বোঝো। অধিগর্ভ, যখন গর্ভাশয় অন্যান্য স্তবকের ওপরে থাকবে, দেখো গ কিন্তু ওপরে, গয়ের নিচে আছে দাগ, তাহলে গর্ভাশয় যদি অন্যান্য স্তবকের ওপরে থাকে এবং অন্যান্য স্তবক গর্ভাশয়ের নিচে থাকে তখন তাকে বলা হচ্ছে আমাদের অধিগর্ভ গর্ভাশয়।
এবং অধগর্ভ, গর্ভাশয় এক্ষেত্রে নিচে থাকবে এবং গর্ভাশয়ের ওপর থেকে অন্যান্য স্তবকের সৃষ্টি হবে, তাকে বলা হচ্ছে অধগর্ভ গর্ভাশয়, অর্থাৎ সুপিরিয়র এবং ইনফিরিয়র গাইনেসিয়াম। যাই হোক, তাহলে এই অংশটুকু আমরা বুঝতে পারলাম। এবার এইটা দিয়ে আমাদের নিচের দিকে দুটো অংশ আছে, এই দুটো অংশ আমাদের জন্য খুবই ভাইটাল, এইটা আমরা শিখব। সেটি হচ্ছে আমাদের এই বইয়ে দুটি আমাদের হচ্ছে গোত্রের পুষ্প সংকেত সম্পর্কে ব্যাখ্যা করা আছে, তোমাদের জন্য দুইটি ইম্পর্টেন্ট। সেই দুইটির মধ্যে একটি হচ্ছে মালভেসি এবং আরেকটি হচ্ছে পোয়েসি। মালভেসির এটি গুরুত্বপূর্ণ আমাদের উদ্ভিদ হচ্ছে জবা, হিবিস্কাস রোজা সাইনেন্সিস, এবং এই যে জবার যে আমাদের পুষ্প সংকেত, এই পুষ্প সংকেতটুকু দেওয়া আছে। এবং জবার যে পুষ্প সংকেত, এই পুষ্প সংকেতটুকু আমরা দেখব এবং এটিকে ব্যাখ্যা করব। প্রথমেই চলে আসো যে জবার পুষ্প সংকেতে কি বলা হচ্ছে, একবার খেয়াল করে দেখো এটা, এবার ব্যাখ্যায় চলে আসি। দেখো, জবা পুষ্পে মঞ্জুরি পত্র, উপমঞ্জুরি পত্র নেই। কেন নেই? কারণ এখানে দেখো মপ এবং উমপ নেই। এর জন্য এখানে আমরা প্রথমেই বলবো যে জবা পুষ্পে মঞ্জুরি পত্র এবং উপমঞ্জুরি পত্র নেই। তারপরে সাইনটা দেখো যে জবা পুষ্পটি বহুপতিসম, জবা পুষ্পটি উভয়লিঙ্গ, এর উপবৃতি 5টি মুক্ত। কেন 5টি মুক্ত? কারণ দেখো এখানে কোনো বন্ধনে নেই। পক্ষান্তরে দেখো যে বৃতি 5টি সংযুক্ত। কেন সংযুক্ত? কারণ এখানে আমাদের বন্ধনী পাওয়া যায়। দলমণ্ডল 5টি মুক্ত, পুংকেশর অসংখ্য সংযুক্ত। এবার একটু জিনিস খেয়াল করে দেখো যে দল এবং পুংকেশর এর ওপরে কিন্তু আমাদের একটি দাগ আছে। এই দাগটা মানে কি, যে দলের সাথে পুংকেশর, অর্থাৎ পুংকেশর গুলো দলের সাথে আমাদের সংযুক্ত অবস্থায় পাওয়া যায়, যাকে দললগ্ন বলা হয়। এবার দেখো যে গর্ভপত্র 5টি, এবং দেখো গর্ভাশয়ের নিচে দাগ, তার মানে হচ্ছে এটা অধিগর্ভ, এবং এখানে আমাদের একটা বন্ধনী আছে, তার জন্য এটি হচ্ছে সংযুক্ত। ওকে, তাহলে আরেকবার ব্যাখ্যা করে দিই। জবা পুষ্পে মঞ্জুরি পত্র, উপমঞ্জুরি পত্র নেই। জবা পুষ্পটি বহুপতিসম এবং উভয়লিঙ্গ। এ পুষ্পে উপবৃতি 5টি মুক্ত, বৃতি 5টি সংযুক্ত, দলমণ্ডল 5টি মুক্ত, পুংকেশর অসংখ্য যুক্ত, দল ও পুংকেশরের মাঝে অসম সংযুক্তি বিদ্যমান, গর্ভাশয় অধিগর্ভ, গর্ভপত্র 5টি সংযুক্ত। তাহলে এই গেল হচ্ছে আমাদের জবা তথা মালভেসির পুষ্প সংকেত। আমাদের পরীক্ষায় উদ্দীপক হিসেবে এতটুকু থাকতে পারে এবং এই অংশটুকু ব্যাখ্যা করতে হতে পারে, অথবা আমাদের যদি জবার পুষ্প সংকেত চাই তাহলে এটি লিখে এটা ব্যাখ্যা করে দিতে হবে। এবার চলে আসি পরবর্তীতে আরেকটি গোত্র, যেটি হচ্ছে আমাদের পোয়েসি, অর্থাৎ একবীজপত্রী প্রতিনিধিত্বকারী একটি গোত্র, যেটি পোয়েসি, যাকে পূর্বে আমাদের বলা হতো গ্রামিনী। এই গ্রামিনী বা পোয়েসির যে একটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ ধান, যেটি সায়েন্টিফিক নেম হচ্ছে অরাইজা স্যাটিভা, এর পুষ্প সংকেতটুকু আমাদের দেওয়া আছে, এটি আমাদের পড়তে হবে এবং ব্যাখ্যা করতে হবে। তো আগের মতোই দেখো বলা হচ্ছে ধান পুষ্পে মঞ্জুরি পত্র, উপমঞ্জুরি পত্র বিদ্যমান। ধান পুষ্পটি এক প্রতিসম, ধান পুষ্পটি উভয়লিঙ্গ। ধান পুষ্পে পুষ্পপুট 2টি মুক্ত, পুং স্তবক বা পুংকেশর 6টি, 2 বৃত্তে মুক্ত, 2 বৃত্তে সজ্জিত, মানে 2 আবর্তে। গর্ভাশয় অধিগর্ভ, গর্ভপত্র 1টি মুক্ত। তাহলে এই গেল হচ্ছে আমাদের ধানের পুষ্প সংকেত। তাহলে বুঝতে পারছি যে পুষ্প সংকেত বিষয়টা কেন গুরুত্বপূর্ণ, আর এটি শেখার জন্য অবশ্যই আমাদের আগের যে অংশটুকু, অর্থাৎ মপ, উমপ বা পু বা পুং, এগুলার যে পূর্ণরূপ, এটি অবশ্যই জেনে এসে এটা শিখতে হবে, তাহলে তোমার জন্য বিষয়টুকু সহজ হয়ে যাবে। তো যাই হোক, এতক্ষণ আমরা যে অংশটুকু নিয়ে ক্লাস নিলাম সেটি হচ্ছে আমাদের পুষ্প সংকেত। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো টপিকে।